শ্রী অদ্বৈত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। সর্বপ্রথম যার কৃপাপনা আমার একমাত্র সম্বল, যার কৃপা ভিন্ন নাহি অন্য বল, যিনি করুণা করে কর্ণমূলে ভগবানের নামসুধা প্রদান পূর্বক এই অধমকে নিজ চরণে দাসত্ব দান করেছেন, যিনি কৃপা না করলে মনুষ্য জীবনের সার্থকতা কোথায় বুঝতে পারতাম না। আমি আমার সেই পরমারাধ্য শ্রী গুরুদেব ব্রজবনস্থ কেশিঘাটের অন্তর্গত শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহান্ত মহারাজ, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজজির শ্রীচরণ কমল বন্দনা করছে। তৎপশ্চাৎ সমস্ত বৈষ্ণববৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর ন্যায় সমস্ত কলিহত অধম পতিত পামর জীবেদের একমাত্র গতি, সেই সমস্ত বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণ কমলে অগণিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রীমন অদ্বৈত আচার্য প্রভু, গদাধর শ্রীবাসাদি গৌর পরিকর গণে শ্রীচরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ যার শ্রীমন্দিরে আমরা উপনীত হয়েছি, শ্রীমদ্ ভাগবত যাকে বৈষ্ণবানাম যথাসম্ভু বলে বর্ণনা করেছেন, সেই ভগবান শিব শঙ্কর মহাদেবের শ্রীচরণ কমল বন্দনা করছি। তৎপরে ত্রিকালদর্শী মহাযোগী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী জিউর শ্রীচরণ কমল বন্দনা করছি। সর্বোপরি অন্ধকারী ভাগবতী আসরী সমাসী অন্ধকার বিশিষ্ট দিবসে শ্রী শ্রী ভৌমী একাদশী তিথিতে
এই ভাগবতী আসরে সমাসীন সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। আমরা অতীব ভাগ্যবান। ভাগ্যবান বললে ভুল হবে না, সৌভাগ্যবান। অনেকগুলি স্তর রয়েছে, একটা হচ্ছে ভাগ্য, একটা সৌভাগ্য, আর একটা হচ্ছে পরম সৌভাগ্য। শব্দগুলি কিন্তু একটার পর একটা। দাদা সাউন্ডটা বলে আর একটু বাড়ালে ভালো হয়, আমার কানেই আসে না, আমার কানে না আসলে ভালো লাগবে না। তো প্রথমে কি বললাম? ভাগ্য, তারপর সৌভাগ্য, আরেকটা হচ্ছে পরম সৌভাগ্য। আমরা কোনটার মধ্যে পড়ি? আমরা একটু বিচার করে দেখি তো আমরা কোনটার মধ্যে পড়ি। ভাগ্যবান তারা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। কেন না? মনুষ্য জন্মটা হচ্ছে সুদুর্লভ জন্ম। ভাগবত বললেন দুর্লভম মানুষম জন্ম তদপি অর্থদম অদ্রুবম। এই কথা কে বলেছিলেন? প্রহ্লাদ মহারাজ বলেছিলেন। যখন দৈত্য বালকদের সাথে উনি পড়াশোনা করতেন গুরুকুলে, তখন সেই দৈত্য বালকগণ জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা প্রহ্লাদ, তোর বয়স আর আমাদের বয়স সমান, তুই যেখানে জন্মেছিস আমরাও সেখানেই জন্মেছি, একই বংশে দৈত্যকুলে, কিন্তু তুই আমাদের থেকে ভিন্ন কেন? কারণ আমরা যারা দৈত্যরা রয়েছি আমরা সবসময় বিষ্ণু বিরোধী। অসুর, দৈত্য, রাক্ষস তারা হচ্ছে বিষ্ণু বিরোধী। আর এত এত বিষ্ণু বিরোধী ব্যক্তিদের মধ্যে তুই একটু সবার থেকে আলাদা কেন? তখন প্রহ্লাদ মহারাজ, তখন বালক প্রহ্লাদ, ছোট 5 বৎসরের বালক, উনি বলছেন যে দেখো, এই কথাগুলি উনি বুঝাচ্ছেন, আমাদের জীবনের প্রথম বিষয়বস্তু হচ্ছে আমরা কোথায়, কে, কিভাবে জন্মগ্রহণ করলাম এটা দেখা উচিত নয়। আমাদের সমাজে কিন্তু একটা কথা প্রচলিত, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। গোবরের টালেও কখনো কখনো পদ্মফুল জন্মায়। তো ভাগ্য কোনটা? ভাগ্য হচ্ছে শুধু মানুষ হওয়া, মানে মানুষের দেহটা পাওয়া, এটা হচ্ছে ভাগ্য। আর সৌভাগ্য কি? সৌভাগ্য হচ্ছে মানুষের দেহ পেয়ে মনুষ্যত্ব অর্জন করা। আর পরম সৌভাগ্য হচ্ছে এই মনুষ্যত্ব অর্জন করার পর জীবনের পরম সার্থকতা হচ্ছে ভগবানের সেবা করা, এই ভেবে ভগবত সেবায় নিযুক্ত হওয়া। এটা হচ্ছে পরম সৌভাগ্য। তো এখন আমরা এখানে যারা বসে আছি আমাদের নিজেদের বিচার নিজেরাই করতে পারবো আমরা কোনটার মধ্যে আছি। কেন আমরা বুঝতে পারছি না? যারা মানুষ হয়েছেন
আমরা যারা মানুষের দেহটা পেয়েছি আমাদের ভাগ্য, কিন্তু ভাগ্যটা দুর্ভাগ্যে পরিণত হয় কখন? গীতার মাহাত্ম্যে দেখবেন লেখা আছে যে এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করে কেউ যদি ভগবত গীতা পাঠ না করে, গীতার সিদ্ধান্ত অনুযায়ী নিজের জীবন গঠন না করে, সে হাতের থেকে হস্ত হইতে অমৃত ফেলিয়া বিষ ভক্ষণ করে। পড়েছেন না আপনারা? তো এখন এটা হচ্ছে দুর্ভাগ্য। আমরা ভাগ্য তো বুঝলাম, তো এখন একটা পয়ারে লেখা আছে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা দেখুন, বিচারটা নিজের বিচার নিজে করতে পারলে দেখবেন সিএনজি বা বিভিন্ন এই যানবাহনে লেখা থাকে যে সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। যদি আমরা একটু বিশেষভাবে বলি কথাটা, নিজের বিচার যদি নিজে করা যায় তাহলে মাত বল লাগে না। কথাটা মিলছে কিনা? তো এখন বলছে আমরা মানুষের দেহ পেয়েছি, এটা ভাগ্য বটে, কিন্তু মানুষের দেহটা পাওয়ার পর মানুষের কর্ম করছি না, এটা দুর্ভাগ্য হয়ে গেল। অর্থাৎ আমার মধ্যে যদি সততা না থাকে, সত্যবাদিতা না থাকে, মিথ্যাকে যদি আশ্রয় করে থাকি, কারো পিছনে লেগে থাকি, অন্যের নিন্দা করে থাকি, মানে যত অবগুণ, দুটো শব্দ, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে অবগুণ। গুণের বিপরীতটা হচ্ছে অবগুণ। তো সত্য কথা বলা গুণ, মিথ্যা কথা বলা অবগুণ, দোষ। তো যখনই এই ভাগ্যটাকে আমরা কাজে লাগাতে না পারবো, তখন সেটা দুর্ভাগ্য হয়ে যাবে, ব্যাড লাক হয়ে যাবে। আমরা কিন্তু দুর্ভাগ্য লাভ করতে এখানে আসিনি। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা শুধু ভাগ্যবান হব না, আমরা পরম সৌভাগ্যবান হব। তাহলে এই ভাগ্য পেয়ে লাভ কি, যদি এই মনুষ্য দেহটা ভগবত সেবায় না লাগে? এই জন্যই তো বলছে মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। আকারটা, দেহটা দেখতে কিসের মতো? মানুষের মতো। যেমন যদি কোনো বিশিষ্ট ব্যক্তিকে কেউ প্রণাম করে, ছোট বালক বালিকা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে মানুষ হও, আপনারাই তো আশীর্বাদ করেন, মানুষ হও। ওই বালক বা বালিকা যদি জিজ্ঞাসা করে, আরে দাদু, আরে বাবা, কাকা, জি, যার সম্বন্ধ, আপনি যে বলছেন আমাকে মানুষ হওয়ার জন্য, আমি তো মানুষই আছি, তো মানুষ আর হব কি? কথাটা তো প্রশ্ন ঠিক আছে কিনা? কারণ আমি মানুষেরই তো বাচ্চা, তো আপনি আমাকে মানুষ হওয়ার আশীর্বাদ করছেন। এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, এই পৃথিবীতে পশু পাখি জন্মগ্রহণ করে পশু পাখি হয়ে, হ্যাঁ, আর মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করে না। এই পৃথিবীতে এসে মনুষ্যত্বকে অর্জন করতে হয়। যখন কোনো শিশু জন্মগ্রহণ করেছে, আমরা এরকম পড়িনি, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, আছে না এরকম? সেই শিশুটার মধ্যে না কোনো গুণ আছে, না কোনো দোষ আছে, তাই তো? তার জীবনটা একটা সাদা পেপারের মতো, কোনো লেখাজোকা নেই। ওই শিশুটা
জন্মগ্রহণ করার পর তার যখন বিবেক জাগ্রত হবে, সে ইচ্ছে করলে ওই কাগজটাতে ভালো কিছুও লিখতে পারে, আবার খারাপ কিছুও লিখতে পারে। ভাগ্যটা কিন্তু অর্ধেকটা ডিপেন্ড করে আমাদের পূর্বজন্মের সুকৃতি বা দুষ্কৃতি অনুযায়ী, আর অর্ধেকটা ডিপেন্ড করে এই জন্মের কর্ম অনুযায়ী। আরেকটু যদি ভেঙে বলি, আমরা কি করি, পাপ এবং পুণ্য দুটো বিষয় আছে। ওই দুটো বিষয় আমরা কিন্তু একটানা পেয়ে যাই না। পাপ এবং পুণ্যকে তিনটা ভাগে ভাগ করা হয়। কিরকম? একটা ভাগ এই পৃথিবীতে থাকতে ভোগ করতে হয়। ধরুন আমি 500 টাকার পাপ করেছি, হ্যাঁ, তো এখন এটাকে তিনটা ভাগে ভাগ করা হবে। এর একটা অংশ এই পৃথিবীতে ভোগ করব আমরা, আরেকটা অংশ মৃত্যুর পর নরকে গিয়ে ভোগ করব, আরেকটা অংশ পরবর্তী জন্মে ভোগ করব। এটা কিন্তু এক জায়গাতে আমরা পাবো না। এটা পাপের বেলায় যেমন, পুণ্যের বেলায়ও তেমন। তো আমাদের ভাগ্যটা তাহলে আমরা কি নিজেরা গড়ার ক্ষমতা আছে না ভগবানের হাতে? অনেককেই জিজ্ঞাসা করলে বলে, যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা এই যে মনুষ্য দেহ পেয়েছেন, আর মানুষ হতে পারবেন কিনা, এই দেহটা গোবিন্দ সভায় লাগান, নিত্য প্রসাদ পান, একাদশী ব্রতাদি করুন, হরিনাম করুন, তিলকাদি করুন, তখন বলে আমার ভাগ্যে নাই। বলে কিনা অনেকে, আমার ভাগ্যে নাই। তা আমার ভাগ্যে নাই আমি বুঝবো কি করে? আমার যে ভাগ্যে নাই বুঝবো কি করে? বুঝার কোন ব্যবস্থা আছে? ভাগ্যটা কর্মের উপর ডিপেন্ড করে। গীতাতে ভগবান তাই অর্জুনকে বললেন, অর্জুন কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুনকে ভগবান কি করতে বললেন? কর্ম করতে বললেন, কিন্তু কর্ম ফলের প্রতি আসক্ত হতে বললেন না। এখানে কর্ম বলতে আমরা কি বুঝি? এই কর্ম বলতে কিন্তু যে কর্মের কথা গোবিন্দ বলছেন, এই কর্ম কিন্তু চাকরি, ব্যবসা, বাড়িতে থালা বাসন ধোয়া, এই কর্মের কথা বলেনি। এটা তো করতে হবেই, এটা তো আমার দেহের সাথে সংযুক্ত কর্মগুলি আমি করব। ভগবান যে কর্মের কথা বলছেন, এই কর্মটা সেই কর্ম নয়। তাহলে এই কর্মটা কি কর্ম? অনেকেই বলে যে এই ধর্ম আর কর্মের মধ্যে কি পার্থক্য, বা তারা এটা বোঝায় যে কর্ম হচ্ছে বড়, ধর্ম পরে। এখন কর্মটা কখন বড় হয়? কর্মের থেকে বড় কিন্তু পৃথিবীতে আর কিছু নেই। ওই কর্মটা কখন বড় হয়? দুই প্রকার কর্ম আমরা করেছি, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। যখন কর্মটা দোষযুক্ত হয়, মানে মন্দ কর্ম হয়। আরেকবার লেখা আছে কর্ম, অকর্ম, বিকর্ম। একটা হচ্ছে ভালো কর্ম, একটা মন্দ কর্ম, আর একটা কৃষ্ণ ভাবনাময় কর্ম। ভালো কর্ম হলেও হবে না, ওই ভালোর সাথে ভগবান যুক্ত থাকতে হবে। একটু আগে তো বক্সে কীর্তন হচ্ছিল মনে হয়, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এটা হচ্ছে কি কর্ম? কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাহলে আমরা ধরবো কোনটা? এই সংসারে যা করার করতে হবে এগুলি তো করবই, কিন্তু আমাদের প্রকৃত উদ্দেশ্য হবে, প্রকৃত লক্ষ্য হবে ওই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিজেকে নিয়োজিত করা। যার কথা বলে শুরু করেছিলাম, প্রহ্লাদ তাই দৈত্য বালকদের বলছেন যে দেখো, তোমরা যে আমাকে প্রশ্ন করলে যে আমিও তোমাদেরই মতো, তো তোমাদের থেকে আমার ভিন্নতা কোথায়? তোমরা হরিভজন করো না,
কিন্তু ভগবান শ্রীহরি কৃপা করে ওনার পথে আমাকে নিয়েছেন। আমি ভজন করি এই বলার সাধ্য আমার নেই। বলতে পারবো আমরা কেউ? বলতে পারবো না, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি। হয় না না হয় কে বুঝবেন? কে এটা বিচার করবেন? একমাত্র গোবিন্দ বিচার করবেন। এই বিচার আমরা কেউ করতে পারবো না। কিন্তু নর্মালি বলা যায় আমরা গোবিন্দের পথে আছি, অর্থাৎ উনি বলছেন আমি এই পথে আছি, তোমরা এখনো দৈত্যকুলের যে তথাকথিত জাগতিক বিষয় এর মধ্যে তোমরা ডুবে আছো। তো তোমাদের ভাগ্যটা ওটার ভাগ্য রইল না, এটা একটু ঘুরে দুর্ভাগ্যে পরিণত হয়ে গেছে। মনুষ্য দেহ পাওয়াটাই একটা ভাগ্য, কিন্তু এটা ভাগ্য আর রইল কোথায়? এই ভাগ্যটাকে আমি সৌভাগ্যে নিতে পারবো, আবার দুর্ভাগ্যে নিতে পারবো। তারপরে আরো অনেক কিছু ব্যাপার আছে। এখন যখন আমি কৃষ্ণ ভাবনাময় কর্ম করলাম না, আমার এই জীবনটা গোবিন্দ সেবায় লাগলো না, তখন আমার এই ভাগ্যটা কি হয়ে গেল? দুর্ভাগ্য হয়ে গেল, এটার সৌভাগ্যের দিকে গেল না। তো আমাদের লক্ষ্য কি? জীবনটাকে কাজে লাগানো না অকাজে লাগানো? কাজে লাগানো। তো যদি কাজে লাগানো হয়, ওই কাজটা কি? এই কাজটা হচ্ছে নিজের জীবনটাকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করা। গীতাতে ভগবান বললেন মন্মনা ভব মদ্ভক্ত, অর্জুন আমার ভক্ত হও। বলছে কিনা? এটা নবম অধ্যায়ের শেষ শ্লোক, 34 নম্বর শ্লোক। মদ্যাজি মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। হ্যাঁ, প্রথমে বললেন মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। মদ্যাজি মানে আমার পূজা করো, নমস্কুরু মানে নমস্কার করো। মামে বৈশ্যসি যুক্তৈব মৎমানম মৎপরায়ণ। এটা আমরা গীতার বলি আওড়ালে হবে না, গীতায় কি বলা আছে সেটা আমার জীবনে প্রয়োগ করতে হবে। ভগবান তো নিজে একদম চোখে আঙুল দিয়ে বললেন মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও। এটা তো আমার আপনার কথা নয়, এই কথাটা কার? ভগবানের কথা। তো আমাকে কি হতে হবে? ভগবানের ভক্ত হতে হবে। যদি আমি ভগবানের ভক্ত না হই, তাহলে সৌভাগ্যটা কি হয়ে গেল? দুর্ভাগ্য হয়ে গেল। তো এইবার এটা বুঝলাম। তো পরম সৌভাগ্য শব্দটা আছে কি না? তো প্রথম আমরা বলেছি ভাগ্য মানে মনুষ্য দেহ পাওয়াটাই ভাগ্য। কিন্তু এখানে একটা কথা আমরা বললাম যে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে সে মানুষ হয় না, তাকে মানুষ এসে হতে হয়। এখানে এসে মনুষ্যত্ব অর্জন করতে হয়। তো যদি আমরা এই পৃথিবীতে আসার পরে ভগবৎ সেবায় যুক্ত হতে না পারি, তখন আমাদের পরিচয়টা কি হবে? আমাদের পরিচয়টা হবে আমরা দ্বিপদী পশু। বিশেষ করে পশুর 4 পদ হয়, এই বাঘ সিংহ আদি, কুকুর বিড়াল। কিন্তু যখনই আমরা এই জীবনটাকে যথার্থ কাজে লাগাতে না পারবো, তখন আমরা কি হয়ে যাব? দ্বিপদী পশু, মানে 2 পাওয়ার পশু আর কি। ভাগবত বললেন ধর্মেন হীনা পশুবি সমানা। যারা ভগবানের সেবার সাথে যুক্ত নয়, যারা ভগবানের কথাবার্তা মেনে না চলে, তারা কার সমান? পশুর সমান। তো ওইটাই দুর্ভাগ্য। তবে পশুর থেকে ওই যারা ভজন করে না, তাদের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো পশুরা ইচ্ছে করলে ভজন করতে পারে না, মানুষ ইচ্ছে করলে ভজন করতে পারে।
তারপরেও সে তার জীবনটা কাজে লাগালো না, সে ভজন করলো না, তখন তাকে বলা হয় পশুর থেকেও অধম। শব্দগুলি আসে কি না এরকম যে সে কিসের মানুষ? অনেকে বলে ইস কি ব্যবহার, কি খারাপ আচরণ, কে বলে এটা মানুষ, এটা পশুর থেকে অধম, বলে কিনা এরকম। তো আমরা এইবার বিচার করলে বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় আছি। ওই যে সবচেয়ে বড় আদালতের নাম কি? বিবেক। মাতবর লাগে না কিন্তু। কাজেই আমাদের দিন দিন পরিবর্তন হয়। আচ্ছা, এই মন্দিরটা আজ থেকে 50 বছর আগে এমন ছিল? একটা সময়, আমি তো আর জানি না, অনুমানে বলছি, একটা সময় ভাঙা ঘর থাকতেও পারে। এখন কত সুন্দর ব্যবস্থা হয়েছে। তো আমরাও ছোট থেকে বড় হই। একটা সময় হাতে টাকা পয়সা থাকে না, দরিদ্র, আস্তে আস্তে পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনটা উন্নত করা হয়, ধনী হয় মানুষ। ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে। এখন 1000 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হয়, ওই টাকাটা কি 1000ই থাকে আজীবন? এটা একবার 1 লক্ষ হয়, এটা 1 কোটিও হয় না? সবকিছু তো পরিবর্তনশীল। গীতাতে ভগবান কি বললেন? পরিবর্তনই সংসারের নিয়ম, এটাই রুলস। পরিবর্তনটা হচ্ছে সংসারের একটা নিয়ম। এখন সব পরিবর্তন হচ্ছে না। এক সময় মাথা ভর্তি চুল ছিল, এখন চুল খালি হয়ে গেছে। সব পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের জীবনে যে আচরণ, ব্যবহার, আমাদের মনুষ্যত্ব, ভক্তি জীবন, এইগুলির পরিবর্তন হচ্ছে না। এটা কি পরিবর্তন হওয়া দরকার না? এটা কিন্তু পরিবর্তন হওয়া দরকার। যে বিষয়টা পরিবর্তন হলে প্রকৃতপক্ষে আমার কল্যাণ হবে, এটার মধ্যেই আমরা জিরো। পরীক্ষায় কত পাইছো? বলছে 00 চশমা। এখন জীবনটা তো জিরো হওয়া নয়, জিরো থেকে হিরো হওয়া। তা আপনি কখন হিরো হবেন? আমরা কি জানি যে এই পৃথিবীতে হিরো কারা? যারা ভালো মারামারি করতে পারে, সব একা হাতে, একদম নায়ক, একা হাতে সবাইকে মেরে একদম বিশাল একটা কিছু করে দিয়েছে, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে হিরো সে যে মানুষ হতে পেরেছে। যে মানুষ হতে পারেনি সে হচ্ছে জিরো। তো মনুষ্যত্বের গুণগুলি কি আমরা সবাই জানি। সত্য কথা বলা, মিথ্যা না বলা, অসৎসঙ্গ না করা, নানান যে আমরা সবাই এগুলি সব জানি। যদি কাউকে বলা হয় যে এখানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা একটু বক্তব্য রাখবে, এখানে 80% লোক তা পারবে। 80 জন মানে 80% ব্যক্তিরা এখানে বসে কথা বলতে পারবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে, আমি যা বলছি তা মানি তো? আমি যা বলছি তা মানি তো? যা শুনছি তা মানি তো? বললেই তো হবে না। যে ব্যক্তি কথাগুলি মানে না, তার বলার কি অপেক্ষা? সে বললেই কি আর না বললেই কি, তার কথা কেউ মানবে না। আমি যদি প্রতিদিন জপ না করি, আমি কি অন্য কাউকে জপের সম্বন্ধে উপদেশ করতে পারবো? কেন পারবো না? আমি নিজে তো করি না। আমি যদি চোর হই, তাহলে অন্যজনকে কি চুরি করতে বাধা দিতে পারবো? বরং আমি চাইবো সব আমার মতো চোর হোক। এটাই সঙ্গের ব্যবধান। 1 বালতি জলের মধ্যে যদি 1 ফোঁটা তেল পড়ে যায়,
তখন ওই জলটা কেমন হবে? নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, তৈলবিন্দু মিবাম্বসী, ওই তৈলবিন্দু একটা মাত্র ফোঁটা পড়ার সাথে সাথে পুরো জলটা নষ্ট হয়ে গেল। তেমনি আপনার মধ্যে যত গুণেই থাকুক, আপনি যখন অসৎ সঙ্গ করবেন ওই গুণগুলি আপনার লুপ্ত হয়ে যাবে। তাই জীবনের প্রথম শিক্ষা কি আপনারা পড়েছেন আদর্শ লিপিতে? অসৎ সঙ্গ। আমরা কি অসৎ সঙ্গ ত্যাগ করেছি? তো পড়াশোনার ফল আমরা লাভ করতে পেরেছি? গোড়াতেই গেল, শস্যের মধ্যেই তো ভূত। শস্যের মধ্যে যদি ভূত থাকে, ওই শস্য দ্বারা কি ভূত তাড়ানো যাবে? যাবে না। আমরা পড়ালেখা করেছি, আমরা কি জানি মনুষ্যত্ব মানে কি? আমরা জানি পড়াশোনা কেন করতে হয়। বলছে পড়াশোনা করতে হয় ভালো রেজাল্ট করে ওই ভালো একটা চাকরি পেতে হবে, কিংবা বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে, স্কলারশিপ আদি, কিংবা ভালো ব্যবসায়ী হতে হবে ইত্যাদি। এটা কি এই দুটো বিষয়, একটা হচ্ছে এই জাগতিক ভাবে, আর একটা হচ্ছে পারমার্থিক ভাবে। তো আমি মানুষ হয়েছি এটা কি করে বলবো? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দেখুন, বহু লোক আছে অনেক পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করা, কিন্তু গীতার একটা শ্লোক বলতে পারে না। তার পড়াশোনাটা কি হলো? তার পড়াশোনা কি যথার্থ কাজে লেগেছে? লাগেনি। এই জন্য বলছে যে চারি বেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধ ব্যক্তি তার আয়নার দরকার আছে কি? আয়নার কিন্তু দরকার। অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধ ব্যক্তির যেমন আয়নার দরকার নেই, তেমনি যে ব্যক্তি ওই আয়না তার কোনো কাজে আসে না। যে ব্যক্তি এত পড়াশোনা করেছে, গ্রন্থও পড়েছে, এমন অনেক লোক আছে ঘরের মধ্যে গীতা ভাগবত গ্রন্থ জিদ দেওয়া, তাকে তাকে সাজানো, কিন্তু ওইগুলি পড়ে কিনা তাও জানা নেই, কিংবা পড়লেও মানে না। তার পড়াশোনারই তো কোনো মূল্য নেই। আর যে পড়েই না, সে তো লিস্টের মধ্যেই তার নাম নেই। আগে বিষয়টা বুঝতে হবে না। এক হচ্ছে যে গ্রন্থ পড়েই না, এই লিস্টের মধ্যেই নাম নেই। তো যে গ্রন্থ পড়ে, লিস্টে তার নাম থাকলে কি হবে? সে তো মানে না। যে মানে একমাত্র তাকেই পরম সৌভাগ্যবান বলা হয়। তাই বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর বড় উপকার। এই ভারত ভূমিতে যার জন্ম হয়েছে, তার জীবনটা কিভাবে কাজে লাগবে? আগে নিজের জীবনটা সার্থক করতে হবে। আগে আপনি নিজে পরম সৌভাগ্যবান হবেন, তারপরে অন্যকে সৌভাগ্যবান করবেন। তাহলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন, নতুবা মহাপ্রভু কদাপি সন্তুষ্ট হবেন না। তা আমাদের লক্ষ্যটা আগে জানতে হবে। যেমন একজন শিক্ষার্থী বা বিদ্যার্থী, তার লক্ষ্য কি থাকে? ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। ছাত্রনম অধ্যয়নম তপ, তাই না? তেমনি প্রকৃতপক্ষে মানুষের ধর্ম কি? প্রকৃতপক্ষে মানুষের ধর্ম হচ্ছে একমাত্র এই জীবনটাকে ভগবৎ সেবায় লাগানো। দুটো বিষয়ই আমাদের করতে হবে। আমরা এই জগতেও পড়াশোনা করব, এই পড়াশোনার পাশাপাশি আমাদের জীবনটা ভগবৎ সেবায়ও লাগাতে হবে। এটা বলার কোনো সুযোগ নেই আমরা পারি না, আমাদের সময় নেই। অনেকে কিন্তু এই কথা বলে যে সময় নেই, যে বলা হচ্ছে মৃত্যুর পরে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করেছো পৃথিবীতে, যে তোমাকে পাঠিয়েছি, যদি বলা হয় আমার সময় নেই, 60টা মোড়া আরো বেশি দিব।
কি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এই সময়টা তুমি কাজে লাগাতে পারোনি? যে রাধে সে কি রাধেই না চুলো বাঁধে? বাঁধে কি না? তেমনি যে এই পৃথিবীতে ভালো পড়াশোনা করে, ভালো চাকরি ব্যবসা করে, সে কি ভগবত সেবা করতে পারে না? আমাদের মহাপ্রভুর যত পার্ষদগণ আছেন 95 জনই তো গৃহস্থ, 5 জন না সাধু সন্ন্যাসী, 95 জনই গৃহস্থ। তো তারা কি নদীর জলে ভেসে এসছে না আকাশ থেকে পড়েছে? তারাও তো এই পৃথিবীতে জন্মেছেন, তারাও তো আপনাদের মতো ছেলে মেয়ে সব স্বামী স্ত্রী মাতা পিতা আত্মীয় স্বজন নিয়েই চলেছেন, চলেননি? তো তারা যদি ভজন করতে পারে, আমরা কেন করতে পারবো না? তাই বলছে ভাগবত বললেন যে কি ধর্ম প্রজ্জিত কৈতব হত্র পরম নির্মৎসরণাম সতাম বেদ্যম। এই শ্লোকে প্রথমেই কি বলছে যে ধর্ম কৈতব প্রজ্জিত, বলছে ধর্ম নামে যা চলছে তা মূলত ছলনা, এগুলি ধর্মের মধ্যে পড়ে না। আমরা ধর্ম বলতে এটা নিজেদের মাইন্ড সেট আপ করে নিয়েছি যে এই পৃথিবীতে না একটু কি করব, না একটু পড়াশোনা করব, পাশাপাশি একটু মন্দিরে প্রণাম করলাম, যদি কেউ দান টান নিতে আসে একটু দিলাম, এর মধ্যে বিষয়গুলি সীমাবদ্ধ। কি যা চলছে তা ধর্ম নয়, আর আমাদের আশ্রয়েরও ঠিক নেই। বলছে এটা কেমন কথা? বলছে হ্যাঁ, এত সুন্দর মন্দির করলাম, এত সুন্দর নাট মন্দির, হ্যাঁ, যত বড় জট তুমানি আসুক ভাঙার কোনো সুযোগ নেই, তুমি বলছো আশ্রয়ের ঠিক নাই। বলছে এই আশ্রয় সে আশ্রয় নয়। ওই যে আগে একটা কথা বলেছিলাম যে আমরা অসৎসঙ্গ করব না সৎসঙ্গ করব, এটা বিচার আমাদেরই করতে হবে। জীবনের প্রথম শিক্ষা অসৎসঙ্গ ত্যাগ করো। যদি আমরা অসতের সঙ্গ করি তাহলে অসৎ হব, যদি সৎসঙ্গ করি তাহলে সাধুতে পরিণত হব। এটাই তো জীবনের লক্ষ্য। আপনি ঘরে থেকেও সাধু হতে পারবেন, আপনার স্বামী স্ত্রী পুত্র পরিজন চাকরি ব্যবসা সব করেও আপনি ভক্ত হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে তো আমাকে জানতে হবে যে আমি কেন ভক্ত হব, আর আশ্রয়টা কেমন হবে। দেখুন এই আগে এই প্রশ্নটার উত্তর দিই যে আমাদের ধর্মের মূল লক্ষ্যটা কি? অপবর্গ বর্তমানী একটা শব্দ আছে ভাগবতের এই শ্লোকে, বলছে প বর্গ। আমরা ব্যঞ্জন বর্ণ করেছি ক খ গ গ ইত্যাদি, তো প বর্গ প ফ ব ভ ম। যদি আপনি আমি ভাগবতের চরণে আশ্রয় নিতে পারি তাহলে এর থেকে মুক্তি পাবো। বলছে এটা কেমন? পতে কি? প ফর পরিশ্রম, প দিয়ে পরিশ্রম। তো আমরা কি করি এই সংসারে? অনেক পরিশ্রম করি না? রাতকে দিন, দিনকে রাত করি। পতে পরিশ্রম, পর পর কি আসে? ফ। ফতে হচ্ছে ফেনা, পরিশ্রম করতে করতে মুখে ফেনা বেরিয়ে আসে। হ্যাঁ, এত কঠোর পরিশ্রম। তারপর ব, এত কিছুর পরেও আমি ব্যর্থ। ব্যর্থ কিনা? আজ পর্যন্ত কাউকে এরকম পাওয়া গেছে যে সে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি ঠিক আছি? আমরা কেউ বলতে পারবো? বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না না আমি ঠিক আছি। কোনো না কোনো দিক থেকে আমাদের কোনো না কোনো চাহিদা অপূর্ণই থেকে যায়। দেখুন আমাদের তো দূরের কথা, আমাদের কথা বাদ দিন, হিরণ্যকশিপু রাবণ আদি তাদের কি ছিল না? কি ছিল না তাদের? হিরণ্যকশিপু যদি চাইতেন গরমের দিনের সবজি ফল শীতের দিনেও পেতে পারতেন। উনি শুধু অর্ডার করতেন, এই আমার এটা লাগবে, দেবতারা নিজে এসে দিয়ে যেতেন। বিষয়টা বুঝতে পারছেন তো? রাবণের কথা যদি ভাবি, রাবণ তার যে রথ
এই রথ চালাতেন পবনদেব। যমরাজ তার বাড়িতে ঘোড়ার ঘাস কাটত। বোঝা যায় কথাগুলি? রাবণের বাড়ির ঘোড়ার ঘাস কাটতেন যমরাজ, মৃত্যুর দেবতা। আর পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি রাবণের বাড়িতে টিউশন করতে আসতেন। ওনার সব ছেলে মেয়ে নাতি নাত করে পড়াশোনা করাইতেন। এত কিছুর পরেও, সমস্যা নেই বলা যাবে, এত কিছুর পরেও তার কি চাহিদা কমেছিল? তো তার যদি চাহিদা না কমে, আমাদের কি করে কমবে? তার মানে দেখবেন গীতাতে লেখা আছে, সেই আমার পরম ভক্ত, প্রিয় ভক্ত, যে অল্পে সন্তুষ্ট থাকে। আছে না নাই? আপনারা তো গীতা পড়েন সবাই, এটা তো সব জায়গায় আছে। যথা লাভে সন্তোষ, যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা, যা না হলেই নয়। দৃষ্টান্ত দিচ্ছেন, মহাপ্রভু যখন রঘুনাথ দাস গোস্বামীপাদকে শিক্ষা দিচ্ছেন, রঘুনাথ ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না পুছিবে। কথাগুলি বুঝতে হবে। কি বলছে? ভালো না খাইবে, ভালো না পরিবে। ওইটা কি রকম? আচ্ছা, সিদ্ধ অন্নে যদি আপনার উদর পূর্তি হয়, তাহলে সিদ্ধ অন্নে উদর পূর্তি হলে পুষ্পান্নের অপেক্ষা কি প্রতিদিন? কারণ সিদ্ধ অন্ন হতে আপনার যতটুকু পরিশ্রম করতে হবে, পুষ্পান্ন প্রতিদিন খেতে গেলে আপনাকে তার বেশি পরিশ্রম করতে হবে। আপনি কিন্তু সিদ্ধ অন্ন খেয়েও জীবিত থাকতে পারবেন। তারপরে বলছে যে আপনার 500 টাকার কাপড়ে যদি হয়, আপনি কেন 50,000 টাকার কাপড় কিনতে যাবেন? তো 50,000 টাকার কাপড় কিনতে গেলে আপনাকে কি করতে হবে? 50,000 টাকার পরিশ্রম করতে হবে। তো এই জন্য এই শব্দটা হচ্ছে ভালো না খাইবে, ভালো না পরিবে। শিক্ষাগুলি এবার আমরা বুঝতে পারবো। তারপর বলছে গ্রাম্য বার্তা না কহিবে। গ্রাম্য বার্তা মানে ওই 2-4-5 জন একসাথে হলে ওই যে গুল মিটিং যেটা, কিংবা শাস্ত্রলে একসাথে হলে গুল মিটিং যেটা, এগুলি বলছে গ্রাম্য বার্তা। এই বার্তায় আপনার আমার কোনো উপকার হবে? পৃথিবীর মধ্যে যত বুদ্ধিজীবী আছে সব শাস্ত্রলে পাবেন। হ্যাঁ, যত বুদ্ধিজীবী, এইদের মতো বুদ্ধিমান আর মনে হয় পৃথিবীতে নাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এটা হইলে ভালো হইতো, যাও তুমি দেশটা চালাও। হ্যাঁ, তো কাজেই বলা সহজ, বড় বড় কথা বলা সহজ। এইগুলি আমি আমার জীবনে কতটুকু প্রয়োগ করি, এটা কিন্তু মারাত্মক কঠিন বিষয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ কিন্তু করা অত্যন্ত কঠিন। তো এই জন্য কি করতে হবে? আমাদের ওই গ্রাম্য বার্তা থেকে দূরে থাকতে হবে। আমার সময় কোথায় এত কথা বলার? এই সময়টা আমি বসে 2-4 মালা জপ করতে পারতাম না? পারবো কি না? কিন্তু আমি ওই যে এমনি সময় নাই, কিন্তু আমাদের কি ওই সব গুল মিটিং করার সময় আছে। কিন্তু এতে আমারও কিছু আসবে যাবে না, ভগবানেরও কিছু আসবে যাবে না। আমি এই কথা বললেও সই, না বললেও সই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কথাগুলি না মানেন, তাহলে আমি যদি কথাগুলি না মানি আমি হারবো, আপনারা যদি কথাগুলি না মানেন আপনারা হারবেন। তো আমরা হারতে এসছি না জিততে এসছি? তো এই জন্য এই সংসারে আমরা যতই পরিশ্রম করি, যতই পরিশ্রম করতে করতে মুখে ফেনা চলে আসো, এত কিছুর পরেও আমরা ব্যর্থ। ব্যর্থতার পরে কি আসে? ভতে ভয়। কিরে, আমার সারা জীবন এইভাবে নষ্ট হয়ে গেল। আমার মধ্যে তখন ভয় কাজ করছে। আমার তো একুলো চলে গেল, ওকুলো চলে গেল, আমার আমও গেল, সালাও গেল, তো আমার সব নষ্ট হয়ে গেল। তো ভয়, ভয়ের পর কি আসে? বলছি ভয়ের পর মৃত্যু। মিলেছে কথাগুলি? প, ফ, ব, ভ, ম।
পরিশ্রম, ফেনা, ব্যর্থতা, ভয়, মৃত্যু। যদি আমরা ভাগবতের চরণে আশ্রয় গ্রহণ করি, আমরা এর থেকে মুক্তি লাভ করতে পারব। আমরা যত কিছুই করি না কেন, আমাদের সর্বপ্রথম জীবনের লক্ষ্যটা অটুট থাকতে হবে, রাখতে হবে, নতুবা সম্ভব নয়। ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ, সাগর, অতল। জিরো থেকেই হিরো হয়, তেমনি তিল থেকেই তাল হয়, বলে না মানুষ। তো বলবার অর্থ হচ্ছে আমাদেরকে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, এইবার আমরা আশ্রয় কার নেব, এটা আমরা বুঝলাম যে আমাদের কি করা উচিত, এটা বুঝতে পেরেছি। তো আশ্রয়টা কার নেব? যার তার আশ্রয় নিলে হবে না। আচ্ছা, যে ব্যক্তি নিজে যন্ত্রণায় জ্বলছে, সে কি আপনার যন্ত্রণা লাঘব করতে পারবে? কোনোদিনই পারবে না। তাই প্রথমে কি করতে হবে? যিনি সমস্ত কিছু থেকে মুক্ত, তার চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় যার তার চরণে নিলে হবে না। যার হাত বাঁধা, সে আপনার হাতের বাঁধন খুলতে পারবে না। তেমনি যে সংসারের দ্বারা আবদ্ধ হয়ে নিজেই যন্ত্রণায় জ্বলছে, সে ব্যক্তি আপনাকে মুক্ত করতে পারবে না। তো এখান থেকে মুক্তির রাস্তা কে করে দিতে পারবেন? একমাত্র যিনি ত্যাগী। যার মধ্যে ত্যাগ নেই, তার মধ্যে কিছুই নেই। আমাদের সনাতন ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ বিষয় হচ্ছে ত্যাগ। ত্যাগ বলছে, ভোগে সুখ নাই, ত্যাগে, এটা তো আমরা সবার মুখস্থ জানা, কিন্তু ত্যাগ আমাদের মধ্যে আছে কি? ওই যে বললাম, পড়াশোনা হয়েছে গতানুগতিক, গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। আমরা পড়েছি, এটা কেবল গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ। আমাদের এই পড়াশোনাটা আমাদের মানব জীবন ধন্য করার কোনো কাজেই আসেনি। পড়াশোনা করতে করতে, যেটা বলছিলাম, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে গ্রাজুয়েশন করা কিন্তু গীতার একটা শ্লোক বলতে পারে না। এত কিছুর পরেও মানে ভগবানের সাথে কোনো সম্বন্ধই নাই, অথচ বলছে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। একটা কথা আগে বলছিলাম যে লিস্টে নাম আছে বা নাম নেই, বলছিলাম তো। যারা ভগবানের সাথে সম্বন্ধ করেছেন, একমাত্র তাদের নাম ভগবানের লিস্টে আছে। আর যারা আমরা ভগবানের সাথে সম্বন্ধ করতে পারিনি, তাদের নাম ভগবানের লিস্টে নেই। তাই আমাদের আগে ভগবানের লিস্টে নাম তুলতে হবে। এই নাম তুলতে গেলেই তার চরণে আশ্রয় নিতে হবে। দেখুন, এটা তো সংসারের কথা বললাম, এমনকি আশ্রয় কোনো দেবদেবীর এখানে নিলেও ওনারা পর্যন্ত আমাদেরকে মুক্তি দিতে পারবেন? পারবেন না। মুক্তির অধিকারীকে কে মুক্তি দিতে পারেন? মুকুন্দ। গোবিন্দের একটা নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দ শব্দের অর্থ হচ্ছে মুক্তিদাতা। এই মুকুন্দ নাম একমাত্র গোবিন্দেরই আছে, আর কারো নেই। এই পৃথিবীর থেকে, এই বিষয়সমূহ থেকে আমাদের মুক্ত করার ক্ষমতা আর কারো নেই। তাই আশ্রয় নিতে হবে তার। প্রমাণ কি? আশ্রয় যে তার নিতে হবে, আর কেউ যে রক্ষা করতে পারবে না, প্রমাণ কি? বলছি, প্রমাণ হচ্ছে দ্রৌপদী। ওনাকে যখন চুলের মুষ্টি ধরে ভরা রাজসভার মধ্যে নিয়ে আসা হলো, দুঃশাসন নিয়ে এলো। উনি প্রথমে ভাবলেন নিয়ে এসছে, কিন্তু এখানে যারা আছে
সবাই বড় বড় পণ্ডিত, পিতামহ ভীষ্ম উনি একাই তো যথেষ্ট, হ্যাঁ নাকি? তারপরে গুরুদেব দ্রোণাচার্য আছেন, হ্যাঁ, মহামতি বিদুর আছেন, তারপর ধৃতরাষ্ট্র, মহারাজ ধৃতরাষ্ট্র আছেন। তো ইনারা থাকতে এখানে আমার সাথে কোনো অন্যায় হবে হবে না। এটা প্রথমে কার ভাবনা ছিল? দ্রৌপদীর এই ভাবনাটা প্রথমে ছিল। কিন্তু এত কিছুর পরেও যখন দেখা যাচ্ছে সবাই মাথা নুয়ে বসে আছে, কেউ কিছু করতে পারছে না, বোবার শত্রু নাই, সবাই মাথা নুয়ে বসে আছে, তখন উনি ভাবলেন যে এইবার আমি আমার জ্ঞানকে কাজে লাগাবো, আমি যে পড়াশোনা করেছি ওই জ্ঞানকে কাজে লাগাবো। উনি তখন শাস্ত্র থেকে সিদ্ধান্ত দিচ্ছেন যে যে কোনো পরিস্থিতি হোক না কেন, যত খারাপ অবস্থায় হোক না কেন, কোনো কুলবধূকে এইরকম ভরা সবার মধ্যে অপমান করা যায় না। বুঝিয়েছেন কিনা? কাজ হয়েছে? হয়নি। এবার ভাবছেন যে আশেপাশে কেউ আমাকে রক্ষা করতে পারেনি, এই জ্ঞানের কথাও আমাকে রক্ষা করতে পারেনি, এইবার আমি আমাকে রক্ষা করব। যেমন কোর্টে নিজেকে নিজে ডিফেন্স করে না, এরকম আছে না, আত্মপক্ষ সমর্থন যাকে বলে, এবার আমি আমাকে রক্ষা করব। তখন দ্রৌপদী কি করলেন? দুঃশাসন যখন কাপড় ধরে টানছে, তো দ্রৌপদী ভাবছে যে আমি নিজেকে রক্ষা করব, কিন্তু একটা পুরুষের সামনে একটা নারীর শক্তি আর কতটুকু আছে? যখন উনি পারছেন না, হঠাৎ মনে পড়ে গেল, না আমি আর আমাকে রক্ষা করতে পারবো না। উনি তখন এক হাত দিয়ে কাপড়ে ধরে আছেন আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছেন। গোবিন্দ বলছেন এখনো হয়নি। মিলছে কথাগুলি? এখনো হয়নি। তো দ্রৌপদীও ভেবেছেন যে না, সত্যিই তো মনের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, আমার হয়নি। তো এটা 50% হয়েছে, অর্ধেক হয়েছে, পুরো হয়নি। এবার ভাবলেন এইবার আর কিছু করার নেই। যখন দুহাত তুলে গোবিন্দ গোবিন্দ বলে ডেকে উঠলেন, মুহূর্তের মধ্যে কোথা থেকে যে এত কাপড় চলে এলো, কাপড় টানতে 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 দুঃশাসন এখন অচৈতন্য হয়ে পড়েছে। আশ্রয়টা কোথায় গেল? পিতামহ ভীষ্মের মতো জ্ঞানী কি পৃথিবীতে হয়? হ্যাঁ, গুরুদেব দ্রোণাচার্যের মতো এত জ্ঞানী পৃথিবীতে হয় না। তো ইনারাও রক্ষা করতে পারেননি। তো রক্ষাটা একমাত্র কে করেছেন? গোবিন্দ রক্ষা করেছেন। তো আশ্রয়টা কোথায় হবে? আশ্রয়টা গোবিন্দের চরণেই হবে। আরেকটা দৃষ্টান্ত দিই। সমুদ্র মন্থন হচ্ছিল না, পাহাড়কে ফেলে দিয়েছেন জলের মধ্যে, বাসুকি নাগকে দড়ি করা হয়েছে, তাই তো? তারপরে একদিক থেকে দেবতারা টানছে আর একদিক থেকে দৈত্যরা টানছে। আপনারা এই টিভিতেও দেখে থাকবেন, বেশিরভাগ টিভিতে দেখেই জেনেছেন, কারণ সবার ঘরে গ্রন্থ নেই। তো এইরকম সেখান থেকে লক্ষ্মী দেবী বেরিয়ে এসেছিলেন, মনে আছে? সমুদ্র মন্থন করতে করতে লক্ষ্মী দেবী বেরিয়ে এসছেন। তো লক্ষ্মী দেবী যখন বেরিয়ে এসছেন, সমস্ত সাধু মুনি ঋষি দেবতা অসুর দানব যক্ষ রক্ষ সবাই কি করছে, যে মনে হয় লক্ষ্মী দেবী মালাটা আমার গলাতেই দেবে, সবাই এরকমটা ভাবছেন। কিন্তু লক্ষ্মী দেবী কি ভাবছেন দেখুন, লক্ষ্মী দেবী ভাবছেন, সবাইকে দেখছেন, পরখ করছেন যে কেউ অনেক গুণে গুণী কিন্তু তার আয়ু কম, কেউ কারো অনেক গুণ আছে আয়ুও বেশি আছে কিন্তু তার মধ্যে যথার্থ গুণাবলী নেই। এরকম বিচার করতে 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 দেখলেন একজন ব্যক্তিও আমার মালা পাওয়ার যোগ্যতা রাখেন না। তো উনি শেষ পর্যন্ত গিয়ে দেখলেন সর্বগুণে গুণী কে, যে সবাই আমাকে চায়
কিন্তু যিনি যোগ্য তিনি আমাকে চায় না। বিষয়টা কেমন দেখুন, হ্যাঁ কথাটা কেমন না? তো সবাই আমাকে চায় কিন্তু আমি কাউকে যোগ্য মনে করছি না, কিন্তু যে আমি যাকে চাই সে আমাকে চায় না। হ্যাঁ, এটাই তো নিয়ম। তো সেই ব্যক্তি কে? ইনি হচ্ছেন ভগবান বিষ্ণু। ওনার লক্ষ্মী দেবীর প্রতি কোনো আসক্তি নেই। এমন নয় সবাই চাচ্ছেন মানে উনিও চান লক্ষ্মী দেবী আমার হোক, উনি চাইছেন না, কিন্তু লক্ষ্মী দেবী যদি মালা পরান তাতে ওনার আপত্তি নেই। এই হচ্ছে ভগবান, সর্বশ্রেষ্ঠ, সর্বগুণে গুণী, একমাত্র আশ্রয় কে? উনি। তাই মালাটা যদি পরাতেই হয়, স্বামী কয়জন হয়? একজনই তো হয়, দুইজন তিনজন হয় না। তেমনি আশ্রয় যদি নিতে হয় একজনের চরণে আশ্রয় নেব, তিনি কে? অনাদির আদি গোবিন্দ। মালা যদি পরাতে হয় একমাত্র তার বলেই পরাবো। দৃষ্টান্ত দিচ্ছেন, কিরকম দৃষ্টান্ত? ঘণ্টকর্ণ নামে একজন মহাদেবের ভক্ত ছিলেন। ঘণ্টকর্ণ, উনি মহাদেবের ভক্ত ছিলেন, কিন্তু উনি ভগবান বিষ্ণু বিদ্বেষী ছিলেন। এই বিষয়টা আমাদের খোলাসা করতে হবে। কিরকম? ভাগবত বলছেন যে ভগবান বিষ্ণুর ভক্ত কিন্তু মহাদেবের ভক্ত নয়, সে প্রকৃত বিষ্ণু ভক্ত নয়। আবার যে মহাদেবের ভক্ত কিন্তু বিষ্ণু ভক্ত নয়, সে প্রকৃত মহাদেবের ভক্ত নয়। একটা রূপ দেখবেন, অর্ধেকটা শিব অর্ধেকটা বিষ্ণু। দেখেছেন? যাকে বলে হরিহর, ওই বিগ্রহের নাম কি? একটা বিগ্রহ তো আছে, অর্ধেকটা শিব অর্ধেকটা পার্বতী, হরগৌরী, এটা তো দেখেছেন। তো আরেকটা বিগ্রহ আছে, এটা হচ্ছে হরিহর। যদি কোনোদিন নবদ্বীপে যান, ওখানে একটা জায়গার নাম আছে হরিহরতলা। জায়গাটার নাম কি? হরিহরতলা। ওখানে ভগবান বিষ্ণুর একটা চরণ চিহ্ন আছে, এই এতটুকু বড়। এক চরণ চিহ্ন তো আছে গয়াতে, যারা গয়াতে গিয়েছেন জানেন, গদাধর শ্রী বিষ্ণুর একটা চরণের ছাপ ওখানে আছে, আর একটা চরণ চিহ্ন হরিহরতলায় পাবেন। তো এখানে একটা বিগ্রহ আছে, অর্ধেকটা শিব অর্ধেকটা বিষ্ণু। তো এই বিগ্রহকে বলে হরিহর ভগবান। তো হরি আর হরের মধ্যে কোনো তফাৎ নেই, এই জন্য বলা হচ্ছে। তো একটা তফাৎ আছে, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু হচ্ছেন দুধ আর ভগবান শিব হচ্ছেন দই। দুধ দই হতে পারে, কিন্তু দই কখনো দুধ হতে পারে না। যেমন দুধ দইয়ের থেকে আলাদাও না আবার একও না, তেমনি দেখবেন নাম অপরাধ আছে না 10টা, অনেকেই পড়েছেন। 10টা নাম অপরাধের মধ্যে সম্ভবত দ্বিতীয় অপরাধ, এটা হচ্ছে বিষ্ণু নাম আর শিব নাম একও করা যাবে না, আবার আলাদাও করা যাবে না। বিষ্ণু বিষ্ণু বলা আর শিব শিব বলা একও না, আবার আলাদাও নয়। বিষয়টা বুঝতে হবে। প্রমাণ কি? সহজে বোঝানোর জন্য বলছে ওই যে দুধ আর দই, দুধ দই হয়, দই কখনো দুধ হতে পারে না। তো আশ্রয়টা কার হবে? হ্যাঁ, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবানাম যথাসম্ভব, উনি সমস্ত সাধুদের শিরোমণি, বৈষ্ণবদের মধ্যে উনি প্রধান। তো এই জন্য বৈষ্ণবের চরণকে আমরা আশ্রয় করি না? আশ্রয় করি, কিন্তু লক্ষ্যটা কোথায়? লক্ষ্য হচ্ছেন গোবিন্দ, কিন্তু আশ্রয় মহাদেব হতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। আমরা মহাদেবের মন্দিরে আছি, তো তো আশ্রয়টা ওনার হতেই পারে। তো প্রমাণ কি? আপনি বৃন্দাবনে যত মন্দির দেখবেন, সমস্ত মন্দিরের পাশে একটা শিব মন্দির আছে। বৃন্দাবন তো অনেকেই গিয়েছেন, সমস্ত মন্দিরের পাশে একটা শিব মন্দির আছে। পাশাপাশি হরিহর একসাথেই থাকেন। এবং আপনি যে বৃন্দাবন প্রবেশ করবেন, এই মহাদেবের কৃপা না হলে আপনি বৃন্দাবন প্রবেশ করতে পারবেন না।
কারণ ওইটার দায়িত্ব তার উপরে ন্যস্ত আছে। উনি না চাইলে পারবেন না, উনি চাইলেই পারবেন। এবং সাক্ষাৎ ভগবতী যোগমায়া, ওনার কৃপা না হলে কৃষ্ণ মন্ত্রে আপনার সিদ্ধি হবে না। বোঝা গেল বিষয়টা? যোগমায়া দেবীর কৃপা না হলে, দেবী দুই ধরনের, এক হচ্ছেন যোগমায়া, আরেকজন হচ্ছেন মহামায়া। দুজনেই এক, কিন্তু পার্থক্য কোথায়? মহামায়া এই পৃথিবী পরিচালনা করেন, দেবী যোগমায়া উনি বৃন্দাবন আদি ধামগুলি পরিচালনা করেন। তো আপনি এই যখন ধামে প্রবেশ করবেন, দেবী যোগমায়ার কৃপা না হলে ধামে প্রবেশ করতে পারবেন না। আরেকটা দৃষ্টান্ত দেই, এটা হচ্ছে পুরীতে গিয়েছেন, যারা গিয়েছেন জানেন, পুরীতে যখন ভগবান জগন্নাথের ভোগ হয় তখন এটা কি হয়? প্রসাদ। কি হয়? ভোগটা যখন জগন্নাথের ভোগ যখন লাগে তখন এটা কি হয়? প্রসাদ। ওখান থেকে ভোগ হওয়ার পর ওই ভোগটা বিমলা মন্দিরে যায়। কোথায় যায়? বিমলা দেবীর মন্দির। ওই বিমলা মানে দেবী যোগমায়ারই আরেকটা রূপ। বৃন্দাবনে উনি কাত্যায়নী, এক এক জায়গায় এক এক নামে আছেন। বৃন্দাবনে কাত্যায়নী, আর পুরীতে বিমলা দেবী। হ্যাঁ, তো প্রথমে জগন্নাথের ভোগ হয়, তারপর এটা প্রসাদ হয়। এরপরে ওই ভোগটা আবার কোথায় চলে যায়? বিমলা মন্দিরে চলে যায়। যখন বিমলা দেবীর ভোগ হয় তখন এটা মহাপ্রসাদ হয়। আর যখন এটা আনন্দ বাজারে চলে যায়, ওখানে যখন ভক্তরা আস্বাদন করেন, সেটা মহাপ্রসাদে পরিণত হয়। তিনটা দিক কিন্তু, একটা প্রসাদ, মহাপ্রসাদ, মহাপ্রসাদ। তেমনি এখানে কিভাবে ভোগ হয়তো আমাদের ধারণা নেই। যদি মহাদেবকে প্রসন্ন করতে চাই আমরা, তাহলে কি করে প্রসন্ন করতে পারবো? মহাদেব দেবর্ষি নারদকে বলছেন, হে দেবর্ষি নারদ, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। যদি কোনো ব্যক্তি, আমার কোনো ভক্ত আমার কাছে এই জগতের কিছু কামনা করে, আমি খুশি হই না। কিন্তু কেউ যদি আমার কাছে কৃষ্ণ ভক্তি কামনা করে, আমি অত্যন্ত খুশি হই, অত্যন্ত প্রসন্ন হই। তাহলে মহাদেব কিসে প্রসন্ন হন? আমরা যখন গিয়ে মহাদেবের পুজো করে বলবো, প্রভু এই কৃপা করো যাতে আমি কৃষ্ণ ভক্ত হতে পারি, মহাদেব তখন প্রসন্ন হবে এবং উনি আমাদের আশীর্বাদ প্রদান করবেন। তো যেটা বলছিলাম, মহাদেবের ভক্ত উনি ছিলেন ঘণ্টকর্ণ, কিন্তু বিষ্ণু ভক্ত ছিলেন না। তো উনি বিষ্ণু নাম শুনতেই পারতেন না। ঘণ্টকর্ণ বিষ্ণু নাম শুনতেই পারতেন না। তো একদিন মহাদেব দর্শন দিলেন, কি বর চাও বৎস? বলছে, প্রভু আপনি কৃপা করে আমাকে মুক্তি প্রদান করুন। তখন এই কথা শুনে মহাদেব বলছেন, কারণ উনি তো জানেন সে বিষ্ণু বিদ্বেষী। বিষ্ণু বিদ্বেষীকে কি মহাদেব পছন্দ করবেন? আবার শিব বিদ্বেষীকে কি বিষ্ণু পছন্দ করবেন? করবেন না। এটা তো আমরা আগেই বলেছি। তো সেখানে কি হলো? ঘণ্টকর্ণ বলছেন আমাকে মুক্তি দিন। মহাদেব বলছেন আমি তো মুক্তি দিতে পারি না। মহাদেব মুক্তি দিতে পারেন, উনি মুক্তি দিতে পারবেন, অন্য দেবদেবীর সাথে মহাদেবের কোনো তুলনা নেই। কিন্তু উনি যাকে তাকে মুক্তি দেবেন না, উনি কেবলমাত্র বিষ্ণু ভক্তকেই মুক্তি দেবেন। একটু আগে একটা কথা বলছিলাম যে মহাদেবের কৃপা না হলে আপনি আমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। তো একমাত্র বৃন্দাবনে প্রবেশ তো টাকা হলেই হয় কি না? কিন্তু আপনি এই দেহটা নিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু মনটা নিয়ে বৃন্দাবন প্রবেশ করতে পারবেন না। আপনার দিব্য দৃষ্টি খুলবে না। যদি টাকা হলেই সব হতো, যে অবৈধ পথে অর্থ উপার্জন করে
সে মাতা পিতার শ্রাদ্ধে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, তার মা বাবা আগে যেত স্বর্গে। টাকা হলেই সবকিছু, টাকা ছাড়াও সবকিছু হয় না, আবার টাকা হলেও সবকিছু হয় না। আগে দেখতে হবে ওই টাকাটা বৈধ না অবৈধ। একটা কালো টাকা আর একটা সাদা টাকা, কালো বাজারি টাকা গোবিন্দ সেবা হয় না। বলছে যারা অবৈধ মতে অর্থ উপার্জন করে তাদের টাকা তো মন্দিরে যায়। বলছে মন্দিরে যায়, ভগবান এটা গ্রহণ করেন না। একমাত্র যে ব্যক্তি সৎ পথে অর্থ উপার্জন করে ওই ব্যক্তির অর্থটাই কেবলমাত্র ভগবত সেবায় লাগে, ওইটা ভগবান গ্রহণ করে। দিলে তো আপনি দিতেই পারেন, সবই করতে পারেন, কোনো সমস্যা নেই। তেমনি বৃন্দাবনে আপনি টাকা হলে ঢুকতে পারবেন, কিন্তু আপনার মানসিকতা বৃন্দাবনের রঙে রাঙায়িত হবে না, রঙিন হবে না। এটা মহাদেবের কৃপা লাগবে। তো মহাদেব বলছেন না, আমি মুক্তি দিতে পারি না, সুতরাং মুক্তি কেবলমাত্র বিষ্ণু ভগবান দিতে পারেন। ঘণ্টকর্ণের মাথায় বাড়ি পড়ল, আজীবন যার বিরোধিতা করলাম ইনি ছাড়া মুক্তি হবে না। আচ্ছা প্রভু একটা কথা বলুন। খাই 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 আরে ভাই, এই শব্দ করো না, কথা বলবা না। এই যে একটা গতানুগতিক নিয়ম, বড় বিরক্ত লাগে। হ্যাঁ, এগুলি আগে করবা নাহলে পরে করবা, সব একসাথে হয় নাকি? এই আমরা পাঠে আসি, কিছু গ্রহণ করি, ওই এটা ওই প্রসাদ গ্রহণ করার পর বাড়ি যাই, প্রসাদও হজম, কথাও হজম। অনেক জায়গায় আমরা গেলে পরে যেখানে প্রসাদের আয়োজন নাই, ভক্ত নাই, এরকম আছে না নাই? প্রসাদ না হইলে ভক্ত আসে না, এরকম বহু জায়গা আছে। তো এরকম ভক্ত আমাদের দরকারও নাই। দুষ্ট গরুতে শূন্য গোয়াল ভালো। আমি এখানে খাইতে যাই নাই, প্রসাদ তো পাবোই, আসলে প্রসাদের দরকার আছে না? প্রসাদ মানে কৃপা, হ্যাঁ, কিন্তু যদি প্রসাদ না হলে না আসি, এরকম সুবিধাবাদী ভক্ত আমাদের দরকার নেই। প্রসাদ দিলেও যাব, না দিলেও যাব, ওইরকম ভক্তের আমাদের দরকার। তাইলে কোনো ঝামেলা নাই, তাইলে সব একাকার, আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে গিয়ে কথাগুলি বেশি কৃপা বর্ষণ করবে। আচ্ছা, তো আজীবন যার বিরোধিতা করলাম সেই ব্যক্তি, ওনার কাছে আমি কি করে যাই, কি করে তার কাছে প্রার্থনা করব? আপনি আজীবন যার বিরোধিতা করেছেন ওই ব্যক্তিটাকে কখনো যদি এমনটা মনে হয় ওই ব্যক্তিকে ছাড়া আপনার এই কাজটা সিদ্ধ হবে না, তার কাছে মুখ দেখাতে পারবেন? দেখানো সম্ভব? আরে সারা জীবন আমি তার সাথে শত্রুতা করলাম। হ্যাঁ, আসলে মহাদেব চাইছেন তার মনের থেকে এই যে সমস্যাটা, অপরাধটা চলে যাক। এর সাথে আরেকটা সুন্দর দৃষ্টান্ত আছে মিলে, যেটা হচ্ছে লালা বাবু আর জগৎ শেঠের কথা। আজীবন মামলা করছে না, শেষে কি হলো? লালা বাবুকে ওনার গুরুদেব কৃষ্ণদাস বাবাজি ইনি বলছেন, তুমি ভিক্ষা করতে হবে, তোমাকে জমিদার কি না, বলছে ভিক্ষা করব। তো ভিক্ষা করতে তুমি কার এখানে ভিক্ষা করবে? ও জগৎ শেঠের বাড়িতে তোমাকে ভিক্ষা করতে হবে। ওনার বাড়ি থেকে ভিক্ষা করে আসার পর তার দীক্ষা হয়েছে, তার আগে দীক্ষা হয়নি। মিলছে কথাটা? তো মহাদেব ভাবছেন এ তো মুক্তি পাবে না, বিষ্ণু বিরোধী, তার মনের থেকে বিষ্ণু বিরোধটা যাক, সে আগে বিষ্ণু ভক্ত হোক, তারপরে তাকে মুক্তি দেওয়া হবে। ইনি বলছেন, প্রভু যদি এমনটাই হয় আপনি মুক্তি দিতে না পারেন, যে ব্যক্তিটার আমি আজীবন বিরোধিতা করলাম ওই ব্যক্তিটা আমাকে মুক্তি দেবে তো? আমি কি তার কাছে গিয়ে প্রার্থনা করতে পারবো? মহাদেব হাসছেন, হেসে বলছেন, ঘণ্টকর্ণ তুমি জানো না আমার প্রভু কত কৃপাময়, কেউ তার বিরোধিতা করলেও উনি তাকে শত্রু মনে করেন না। ভগবান গীতাতে বলছেন কি না, ভগবান তো দূরের কথা,
যিনি ভগবানের শুদ্ধ ভক্ত তার কাছেই তো শত্রু মিত্র নাই। দ্বাদশ অধ্যায়ে লেখা আছে যে আমার ভক্তের কাছে শত্রু মিত্র সমান, শীত গরম সমান, আছে না নাই? তো ভগবান কেমন হতে পারে? ঘণ্টকর্ণ, তুমি চিন্তা করো না, তুমি তার চরণে শরণ গ্রহণ করো, দেখবি উনি তোমাকে কৃপা করেছেন। উনি তখন এইবার বিষ্ণু নাম জপ করতে লাগলেন। মহাদেব শিখিয়ে দিয়েছেন এইভাবে বিষ্ণু নাম করো। বিষ্ণু নাম যখন উনি জপ করতে লাগলেন, জপ করছেন আর কাঁদছেন, প্রভু গো, আজীবন তোমার বিরোধিতা করলাম, তোমার নাম আমার পছন্দ নয়, আমি জানি তুমি আমার কাছে আসবে না, কারণ আমি তো যোগ্য না, আমি তো জানি আমি কেমন, আমি জানি না আমি কেমন, তো আমি জানি আমি যোগ্য নই। তবুও প্রভু, যদি আমাকে তুমি এটা মনে করো এই পৃথিবীর সবাই তোমার সন্তান, আমিও তো তোমার সন্তান, আমি যত বড় অপরাধী হই না কেন আমি তো তোমার থেকে আলাদা কেউ নই। যদি মনে করো আমি তোমার, তো কৃপা করে প্রভু দর্শন দাও। ঘণ্টকর্ণ দু হাত তুলে যখন ভগবান বিষ্ণুকে আহ্বান করতে লাগলেন, ভগবান বিষ্ণু চতুর্ভুজ রূপ ধারণ করে ঘণ্টকর্ণের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ঘণ্টকর্ণ কি বর চাও? ঘণ্টকর্ণ ভগবানের দিকে তাকিয়ে আছেন, পাথরের মতো নিশ্চল তাকিয়ে মনে মনে ভাবছেন, তাহলে প্রভু তুমি এসেছ কেন? কারণ আমি তোমাকে পাবো এরকম গুণ কোনো আমার মনে রাখি না, আমার এরকম ভেতরে কোনো গুণই নেই, তুমি নিজ গুণে এসেছ। প্রভু, আগে তোমাকে একটু নয়ন ভরে দর্শন করি। বলছি কি, নয়নের সার্থকতা কোথায়? যখন আমরা ভগবানকে দর্শন করব তখন আমাদের নয়ন সার্থক হবে। তো জীবন কখন সার্থক হবে? যখন ভগবানের দৃষ্টি আমাদের উপর পড়বে তখন আমাদের জীবন সার্থক হবে। তো ভগবানের দৃষ্টি ঘণ্টকর্ণের উপরে পড়ে গেল না? ঘণ্টকর্ণ কি বর চাও? বলছে, প্রভু লজ্জায় তোমাকে মুখ দেখাতে পারবো না, তাও তোমার কাছে দাঁড়িয়েছি, যদি পারো, ইচ্ছে ছিল মুক্তি পাবো, মুক্তি আর কামনা নেই, কৃপা করে তোমার সেবায় আমাকে নিয়োজিত করো, যেন জন্ম জন্মান্তর তোমার সেবা করতে পারি, যাতে আমার এই জীবনটা জন্ম জন্মান্তরের জন্য তোমার চরণে সঁপে দিতে পারি। আর কিছু লক্ষ্য নেই, আর কিছু লক্ষ্য নেই। ভগবান বিষ্ণু হাত তুলে বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হোক। ঘণ্টকর্ণ, আমিও অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে ডাকবে। আসলে আমরা কি মনে করি? আমরা মনে করি আমরা ভগবানকে ডাকবো, ভগবান আমাদের কৃপা করবেন। আমরা ভগবানকে ডাকি, কিন্তু আমরা ভগবানকে যতটুকু ভক্তি ভালোবাসা নিয়ে ডাকি, ভগবান তার থেকে বেশি আরতি নিয়ে ডাকেন। আচ্ছা বলুন তো, আপনার দুটো সন্তান, একটা সন্তান ভালো আর একটা সন্তান মন্দ, আপনি কার কথা ভাববেন? মন্দ সন্তানের কথা ভাববেন। ভক্ত হচ্ছে ভগবানের ভালো সন্তান, আর আমার মতো অভক্ত হচ্ছে ভগবানের দুষ্ট সন্তান। তো ভগবান তো দুষ্টের কথাই বেশি ভাববেন, তাই নয় কি? তো ভগবানও ভাবেন, এ তো আমার সন্তান, এরা তো আমার, এরা আমার কাছে না এসে অন্য কোথায় কেন যাবে? তাই উনি ডাকতে থাকেন। দেখবেন একটা পদে আছে ঠাকুর মহাশয়ের, আর কবে কৃষ্ণের বাসী শুনিব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। বলবার অর্থ হচ্ছে, ভাগবত শিক্ষা দিচ্ছেন যে তুমি ভগবানকে ডাকবে, ডেকে পাবে, এটা ভাবছো? তার থেকে ভালো কান পেতে শুনতে থাকো, তার কথা, তার নাম শুনতে থাকবে আর অনুভব করতে থাকবে প্রভু কখন তোমাকে ডাকেন। যখন প্রভুর বংশীর ধ্বনি তোমার কর্ণে প্রবিষ্ট হবে, সেই বংশীর ধ্বনির প্রভাবে তোমার জীবন যখন সার্থক হবে, সেই সার্থকতা তোমাকে গোবিন্দ চরণ পর্যন্ত নিয়ে যাবে।
গোপীগণের মতো নিয়ে যাবে। যখন গোবিন্দ বংশীধ্বনি করলেন, গোপিনীগণ ওনারা এক একজন এক এক কর্ম করছেন। কেউ হয়তো শৃঙ্গার করছেন, কেউ হয়তো স্বামীকে সেবা দিচ্ছেন, কেউ হয়তো সন্তানকে সেবা দিচ্ছেন, দুগ্ধ সেবা দিচ্ছেন, কেউ হয়তো শ্বশুর শাশুড়ির সেবা করছেন। এই অবস্থায় যেই বংশীধ্বনি কর্ণে প্রবিষ্ট হলো, মুহূর্তের মধ্যে ওনারা এই অবস্থায় চলে যাচ্ছেন। কেউ হয়তো অর্ধেকটা পোশাক পরেছেন আর অর্ধেকটা পরা হয়নি। বংশীধ্বনি শ্রবণের সাথে সাথে কেউ নাকেরটা কানে, কানেরটা নাকে পড়েছেন। সবাই চলে যাচ্ছেন। একজনকে স্বামী ধরেছে, যেতে পারবে না। তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে? মধ্যরাত্রি। কোন রমণী কি মধ্যরাত্রিতে কোথাও যেতে পারে? যাওয়া কি উচিত? কিন্তু এ তো সামান্য ব্যক্তির জন্য যাওয়া নয়, যিনি জগতের সকলের স্বামী। ইনি ডাকছেন, যাব না, সেটা রাত্রি হোক দিন হোক, তাতে কি এসে যায়? কিন্তু যেতে দিচ্ছেন না। তখন ওই গোপিনী বলছেন, আপনি যেহেতু আমার স্বামী, আমার এই দেহের তো আপনি স্বামী, আমার দেহের উপর আপনার অধিকার আছে, কিন্তু আমার মনের উপর আপনার কোনো অধিকার নেই। সুতরাং আপনি আমার দেহটাকে আটকে রাখতে পারলে কি হবে, আমার মনটাকে আটকে রাখতে পারবেন না। উনি সেখানেই ধ্যানস্থ হয়ে দেহ ত্যাগ করে দিয়েছেন। বিষয়টা ভাবা উচিত, শুদ্ধ ভক্ত কেমন হয়? দেহ ত্যাগ করে সবার আগে সে চলে গেছে। চিন্তা করুন তো, যার ঝামেলা বেশি সে সবার আগে ভগবানের কাছে চলে গেছে, আটকাতে পারেননি। সুতরাং আমাদেরও ওই ধ্যানে থাকতে হবে, কখন গোবিন্দের বংশীধ্বনি কর্ণ বলে প্রবিষ্ট হবে। আমাদের ওই ধ্যান থাকে কোথায়? আমাদের ধ্যান তো বিষয়ের মধ্যে থাকে। বলছে সংসারে কর্ম করো, আপত্তি নেই, হাত মে কাম, হাতে কাজ করো, মুখ মে রাম, যে যে নাম জপ করে, হরি নাম, রাম নাম, কৃষ্ণ নাম, মন মে ধ্যান, মনে ধ্যান করবে, হাতে কাজ করবে, মুখে নাম করবে। তাহলে কি হবে? তাহলে তোমার ভগবত ভক্তি লাভ হবে, নতুবা সম্ভব নয়। হাতে কর্ম করতে হবে, কর্ম করতে আপত্তি নেই। আমরা কেউ কর্মের বিরোধী নই, কিন্তু কর্মটা কৃষ্ণ ভাবনাময় কর্ম হতে হবে। অর্থাৎ বুঝিয়ে যদি বলি, আমি চাকরি করব, মাসে মাসোয়ারা পাবো, ওই মাসোয়ারা দিয়ে আমি কি অখাদ্য কুখাদ্য খাচ্ছি, না এর দিয়ে বিভিন্ন উপাদেয় দ্রব্য এনে ভগবানের জন্য রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি? এটা হচ্ছে পার্থক্য। কর্ম কখন মন্দ কর্ম? যখন আপনি কিংবা আমি এই অর্থ ইনকাম করে এই টাকাগুলি দিয়ে ওই প্রাণী হত্যা করে এই আরো অপকর্ম করে টাকাগুলি নষ্ট করছি, এটা হচ্ছে অপকর্ম বা বিকর্ম। কিন্তু যখন আপনি এই অর্থ সম্পত্তি দিয়ে, আপনি এই অর্থ ইনকাম করে এই অর্থ দিয়ে বিভিন্ন উপাদেয় দ্রব্য এনে ভগবানকে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, তখন আপনি ভক্ত। ভক্ত আর অভক্তের মধ্যে তেমন পার্থক্য নেই। ভক্ত খায় আর অভক্ত খায়। পার্থক্য হচ্ছে অভক্ত খায় আর ভক্ত পায়। প্রসাদ কি খায়? বলে না প্রসাদ পেয়েছেন, প্রসাদ খাইছেন, এই কথাটা মিলে না। প্রসাদ পায় কেন? বলছে কৃপা খাওয়ার জিনিস না। প্রসাদ শব্দের অর্থ কি? কৃপা। কৃপা খাওয়ার জিনিস না, কৃপা পাওয়ার জিনিস। গীতাতে একটা শ্লোক আছে, দেখবেন, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদে সমস্ত দুঃখের উপশম হয়। সমস্ত দুঃখের উপশম কি করে হবে? বলছে আগে আহার শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, বেদ বললেন। সত্য শুদ্ধ ধ্রুবানুস্মৃতি। হৃদয়ের মধ্যে কখন কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে? যখন আপনার আহার শুদ্ধ হবে। গীতাতে ভগবান বলছেন আহারও 3 প্রকার। এটা কি আমার কথা না ভগবানের কথা? সাত্বিক আহার, রাজসিক আহার
তামসিক আহার। আপনি যখন সাত্ত্বিক আহার করবেন, ওই সাত্ত্বিক আহারের প্রভাবে আপনি কৃষ্ণ ভক্তে পরিণত হবেন। আপনি যখন রাজসিক তামসিক আহার করবেন, তখন আপনি অভক্ত। তাই আগে ভক্ত হওয়ারই আমাদের টার্গেট। আগে নিজের দেহটাকে গোবিন্দের সেবার জন্য প্রস্তুত করতে হবে। কি আমার এই দেহটা গোবিন্দ সেবার জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুত করতে গেলে আমাকে এই, যেমন আপনি এখানে আমরা যারা আছি, তারা কি ইচ্ছে করলে যে কোনো চাকরির ইন্টারভিউ দিতে পারবো? দিতে পারবো? কেন পারবো না? একজন ব্যক্তি চাকরির জন্য ইন্টারভিউ তো পরের কথা, আবেদনই তো করতে পারবো না। আমি যখন আবেদন করব চাকরির জন্য, তখন আমার কিছু যোগ্যতা থাকতে হবে। তেমনি আমি যে ভগবানের সেবা করব, তার জন্য আমাকে কিছু যোগ্যতা অর্জন করে তারপর সেবায় অংশগ্রহণ করতে হবে। নতুবা আমরা ভগবানের সেবার যোগ্য হতে পারবো না। এটাই মূল বিষয়বস্তু। যেটা বলছিলাম, ঘণ্টকর্ণ, ওনাকে ভগবান বিষ্ণু দর্শন দিলেন, কৃপা করলেন, তার সেবায় নিয়োজিত করলেন। আর এখানে মাঝখানে একটা কথা থেকে গিয়েছিল, যেটা ভগবান শিব বললেন যে তুমি কি ভাবছো? তুমি এটা ভাবছো যে আমি যার সারা জীবন বিরোধিতা করলাম, সেও মনে হয় আমার বিরোধিতা করে, তাই না? এটাই তো ভাবছো, কিন্তু এটা সত্য নয়। বরং যে ব্যক্তি ভগবানের বিরোধিতা করে, তাকে যেমন ভগবান দেখেন, যে ভগবানের পক্ষে তাকেও ভগবান একই দৃষ্টিতে দেখেন। ভগবানের দৃষ্টিতে ভিন্নতা নেই, কারণ সবাই তো আমরা ভগবানেরই। আমরা এটা মানি আর না মানি, আমরা সবাই ভগবানেরই। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম দেব, যে কেমন যে ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে কেমন, এই জগতের বৈশিষ্ট্যের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই জগতে আপনি আমাকে দিলে আমি আপনাকে দেব, বিনিময় আছে, কিন্তু ভগবানের সাথে বিনিময়ের অপেক্ষা নেই। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা যে ভগবানের সেবা করছি, সেবা করে তাকে সন্তুষ্ট করছি, তারপরে উনি কৃপা করছেন, এখানে কি বিনিময় হচ্ছে না? প্রশ্ন আসে কিনা? এটা কিন্তু একটা বিশেষ প্রশ্ন। বলছে এটা এই বিনিময় নয়। দেখুন, এমনটাই যদি হতো, আজ পর্যন্ত এই সংসারে কেউ আপনার বিরোধিতা করে আপনার প্রিয়ভাজন হতে পেরেছে, আপনার প্রিয় ব্যক্তি হতে পেরেছে? কিন্তু ভগবানের বিরোধিতা করেও ভগবান পেয়েছে, এমন আছে না নাই? অনেক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে, হিসাবের বাইরে। প্রমাণ, পুতনাকে দেখুন, দূর যাওয়ার তো দরকার নেই। পুতনার বিষয়টা কেমন? সে কি ভগবানকে পেতে এসেছিলেন, না ভগবানকে বিষ খাইয়ে মারতে এসেছিলেন? স্তনের মধ্যে কালকুট নামক বিষ মেখে এসছেন, শক্তিশালী বিষ। একটু যদি কারো নাকের মধ্যে ঘ্রাণে যায়, সেও মারা যাবে, এত শক্তিশালী বিষ। কিন্তু ভগবান কি করলেন? ভগবান ওনাকে মুক্তি দিলেন। মুক্তি নয়, মুক্তির থেকেও বড় ভক্তি দান করলেন। কেমন? যখন পুতনা সে সুন্দরী রূপ ধারণ করে প্রত্যেকটা ব্রজের বালকদেরকে হত্যা করছে, হত্যা করতে করতে এসে উপস্থিত হলেন নন্দরায়ের বাড়িতে, গোকুলে। নন্দরায়ের বাড়িতে উপস্থিত হয়ে গোপালকে কোলে নিলেন। তার এত সুন্দর রূপ দেখে সবাই মোহিত হয়ে গেছে। যশোদা, রোহিণী দেবী আদি সবাই মোহিত, এত সুন্দরী, মনে হচ্ছে যে সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসছেন। কারণ রাক্ষসী, পিশাচী, তারা কি করতে পারে? রূপ পাল্টাতে পারে। এই সংসারেও যারা ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, তারা রাক্ষসী বা রাক্ষসী হয়। গিরগিটির মতো যারা রূপ পাল্টায়, তারা কি মিলান্ত মিলছে কিনা? তো রূপ পাল্টানো যাবে না, আমাকে সব সময় ভালো হয়ে থাকতে হবে। কালকে আমরা গোপালগঞ্জে এই কথাটা বলে এসেছি যে
আমাদের সিদ্ধান্ত করতে হবে আমরা মাছি হব না মৌমাছি হব। মাছি কিন্তু মধুতেও বসে, আবার নর্দমায়ও বসে। মৌমাছি কিন্তু কোনোদিন নর্দমায় বসে না, মধুতেই বসে। আমরা কি মাছি হব না মৌমাছি হব? মৌমাছির গুণ আমাদের মধ্যে আনতে হবে। আমরা প্রসাদেও মুখ দেই, আবার অখাদ্য কুখাদ্যের মধ্যেও মুখ দেই। এটা মাছির বৈশিষ্ট্য, এটা কিন্তু মৌমাছির বৈশিষ্ট্য নয়। আমাদের মৌমাছির বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যদি মুখ দিতে হয়, যেই মুখে ভগবানের প্রসাদ পাচ্ছি ওই মুখে কেন অনিবেদিত দ্রব্য দেব? দেওয়া উচিত কি? উচিত নয়। এই জন্য আমাদেরকে ওই যেদিকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরলে হবে না। আজকে সুবিধা প্রসাদ পাইলাম, কালকে অসুবিধা যা তা খাইলাম, হবে না। সুবিধাবাদী লোক ভগবান পছন্দ করেন না। কয়েকজন ব্যক্তিকে ভগবান পছন্দ করেন না। এক হলো যার অহংকার আছে এবং যে অতি চালাক। অতি চালাকের আরো কিছু আছে, আমরা দুটো বলছি আর কি। বলছি অতি চালাক মানে কি? আমি কি ভগবান, আমাদের সমাজে একটা কথা প্রচলিত, মা বাবার সাথে যখন সন্তান চালাকি করে, তুই কি আমার করতে হইছস না আমি তোর করতে হইছি, বলে কিনা? এখন ভগবান আমাদের জন্ম দিয়েছেন না আমরা ভগবানকে জন্ম দিয়েছি? ভগবান আমাদের কৃপা করে জন্ম দিয়েছেন। এখন আমাদের বুদ্ধির থেকে ভগবানের বুদ্ধি বেশি না কম? তা আমি যদি সুবিধাবাদী ভোগী হই বা সুবিধাবাদী হই, তাহলে কি ভগবান বুঝতে পারবেন না? পারবেন কি না? তো সুতরাং এখন যদি করো চালাকি, পরে বুঝবা ঠেলা কি। এখন ওই উল্টাপাল্টা চালাকি করে লাভ নেই। চালাক কাকে বলে? দেখবেন লেখা আছে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো এখন প্রকৃত চালাক তো সে যে কৃষ্ণ ভজন করছে, তাই না? যেটা আমরা মাঝখানে বলেছিলাম যে আপনি চারিবেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মিছে তার অধ্যয়ন। লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধ ব্যক্তির আয়নার কোনো দরকার নাই, বা আয়না তার কোনো উপকারে আসে না। যে ব্যক্তি এত পড়াশোনা করার পরেও, এত জ্ঞানী বিদ্বান হওয়ার পরেও ভগবানের ভজন করছে না, একটা শব্দ বলে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। সে তো দুর্জনই বটে। সে তো মনুষ্যত্ব অর্জন করেনি, সে তো যথার্থ পথে আসতে পারেনি। সুতরাং সে পরিত্যাজ্য, ভগবানও তাকে পরিত্যাগ করবেন। এই বিদ্যা তার কোনো কাজে আসবে না। অথচ বেদ বিদ্যা দ্বৈত কিছুই নাহি জানত। বেদও জানে না, বিদ্যাও জানে না। সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ঘনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। লেখাপড়া জানে না, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, কিন্তু সে ভগবানের ভক্ত। বেশি দূরে যেতে হবে না। আমাদের গর্ব যিনি আছেন বংশীধর বাবাজি মহারাজ, অনেক পড়াশোনা জানতেন। হ্যাঁ, কলমের কালির কিছু পেটে ছিল না, যেটা আমরা বলি সমাজের কথা প্রচলিত। গুরুদেবের যে প্রণাম মন্ত্র অখণ্ড মণ্ডলাকারম ঠিক মতো বলতে পারতেন না। দূরে যাওয়ার দরকার নাই। যিনি আমাদের আদর্শ হওয়া যার উচিত, আমরা যাকে আদর্শ মানা উচিত আমাদের, সেই ব্যক্তি তার দিকে তাকালেই বুঝতে পারবো যে ওনার মধ্যে কি আছে। কোনো বিদ্যা নেই, অথচ উনি নিজের হাতে ভগবানকে খাইয়ে দিতেন। মনে আছে তো বৈষ্ণব চূড়ামণি উনি কিভাবে হতে পেরেছিলেন? নবদ্বীপে যখন বৈষ্ণব সম্মেলন হলো, ওনাকে কেউ নিমন্ত্রণই করে নাই। নিমন্ত্রণ করে নাই। পাগল, কি একটা পোশাক, ছোট একটা কাপড় পরে কৌপিন পরে থাকে, পাগল তো পাগলই। বৈষ্ণবরা চিনতে পারেননি। তো কিছু বিশিষ্ট বৈষ্ণব ওই সম্মেলন থেকে ফেরার পথে বংশী বাবা যেখানে থাকেন কুটিয়ার মধ্যে নবদ্বীপে, ওই কুটিয়ার সামনে দিয়ে যাচ্ছেন। দেখছেন বংশী বাবা নিতাই গৌরকে বলছে, এই হা কর। নিতাই গৌর হা করে না। মায়ের কিন্তু একটাও মাটির করতো না, সব ভিতর ফিতর আর ফিরও করবো। উনি শুদ্ধ ভাষায় কিন্তু কথা বলতেন না, এইগুলি বলতেন, সবটি ফিরা তর আর ফিরও করবো।
নিতাই গৌর ভয়ে কাঁপছেন, বিগ্রহ। আর বংশী বাবা হাতে তুলে তাদের খাইয়ে দিচ্ছেন। মাথা ঘুরে গেল 360 ডিগ্রি। কি ব্যাপার, কাকে নিমন্ত্রণ করলাম না? সাষ্টাঙ্গে এসে প্রণাম করলেন, বাবা আপনাকে আমরা নিমন্ত্রণ করিনি, কত আপনার চরণে অপরাধ হয়েছে। বাবা সাধুরা তো কৃপাময়, আরে বৈষ্ণব সম্মেলন তো আপনারই অধিকার। সুতরাং ওনারা সব এই কয়েকজন বৈষ্ণব মিলে সব বৈষ্ণবদের ডেকে এনে তাদের সাথে আলোচনা করে সেখানে ওনাকে বৈষ্ণব চূড়ামণি টাইটেল দিয়েছিলেন। আমাদের গর্ব, আমাদের এলাকা, হ্যাঁ কত বড় প্রাপ্তি। বৃন্দাবনে নবদ্বীপে গেলে, নবদ্বীপ গেলাম এই কয়েকদিন আগেও যখন গেলাম, তখন ওখানে এর 4-5 বছর আগে যখন গিয়েছিলাম, তখন ওখানে ওই নবদ্বীপবাসীরা যারা বংশী বাবার আশ্রমের আশেপাশে থাকেন, মানে প্রসঙ্গক্রমে বলছিলাম আমরা বংশী বাবার এখান থেকে এসেছি, ইনারা আমাদেরকে মাথায় রাখবেন না বুকে রাখবেন কিছু বুঝতে পারছেন না। নবদ্বীপ ধামে, ওনারা ধামে বাস করেন। আমি বলছি যে কই অত বিপদ বললাম, লজ্জায়। এখন এনারা এত সমাদর করছেন, আমরা আসছি এখানে আপনাদের চরণ ধুলে নিতে। এই কথা কেন বলতে চাই আমি, প্রসঙ্গক্রমে কথাটা এসছে, আমি তো বুঝতে পারিনি যে আপনারা বাবার দেশের থেকে এসছেন। কত সৌভাগ্য আপনাদের যে আপনারা যেখানে বাবা জন্মগ্রহণ করেছেন ওই একই এলাকাতে আপনারা জন্মেছেন। কত বড় কথা। আমি হা করে তাকিয়েছিলাম, তাদের বাবার প্রতি কত ভক্তি, আর আমরা কত বেয়াদব, আর আমরা কত বদমাইশ, আমরা কত অকৃতজ্ঞ। এত কৃপা পাওয়ার পরেও তাকে চিনলাম না, তাকে বুঝলাম না। যেমন বাঙালি হয়ে জন্মগ্রহণ করার পরেও যে মহাপ্রভুকে জানে না, তার জীবন যেমন ব্যর্থ, তেমনি এই এলাকাতে জন্মগ্রহণ করে যে বংশী বাবার মতো বৈষ্ণব চূড়ামণিকে চিনল না, তারও জীবন ব্যর্থ, তারও জীবনের কোনো মূল্য রইল না, মহিমা রইল না। তো এই জন্য আমাদের এই বিষয়গুলি খুব ভালো করে নজর দিতে হবে। এই জীবনটাকে মহাপ্রভুর সেবায় লাগাতে হবে। ওনার বিদ্যা ছিল না, কিন্তু উনি বৈষ্ণব চূড়ামণি হয়েছেন। আর আমার বিদ্যা থেকে লাভ কি? আমার মনের মধ্যে জিলাপির প্যাঁচ। আমার বিদ্যা থেকে লাভ কি? আমার গোবিন্দ ভক্তি নাই, মহাপ্রভুর ভক্তি নাই। তো আমি কি ভগবান পাবো? কোনোদিনই পাবো না। পিছনে ফিরে আসি, যখন পুতনা এসছেন তাকে দেখে সবাই মোহিত হয়ে গেছে। গোপালকে কোলে তুলে নিয়ে ভাবছে একটু দূরে চলে যাই। দূরে চলে গেল। ওখানে যাওয়ার পর গোবিন্দ উনি কি করছেন? দুগ্ধ পান করছেন, আর একদম প্রেম সহকারে পান করছেন। কিন্তু দুগ্ধ পান করার সাথে সাথে পুতনার প্রাণটাকেও পান করতে লাগলেন, প্রাণবায়ুকেও পান করতে লাগলেন। পুতনা তখন বলছেন, মঞ্চ মঞ্চ লায়ামিতি, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে। মহাজন আস্বাদন করছেন, মা তুমি যার এখানে এসছো, ইনি একবার যাকে ধরেন তাকে কোনোদিন ছাড়েন না। আরেক মহাজন আস্বাদন করছেন, পুতনা ছাড় ছাড় বলছে না, পুতনা বলছে, গোপাল আমার ভববন্ধন ছাড়িয়ে দে। আমি যে এই ভবের মধ্যে রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করেছি, আমার দুর্ভাগ্য। কি নিয়ে কথা হচ্ছিল? শুরুটা ভাগ্য থেকে দুর্ভাগ্য, সৌভাগ্য, পরম সৌভাগ্য গেল কিনা, যেটা আমার দুর্ভাগ্য। সেই সত্যযুগের কথা, যখন ভগবান বামনদেব গেলেন, বলি মহারাজ যজ্ঞ করছিলেন না, সেই সময় বলি মহারাজের কন্যা রত্নমালা বামনদেবকে দেখে বলছিলেন যে এমন কত সুন্দর বালক, এমন যদি আমার একটা সন্তান হতো। ভগবান বামনদেব কথায় বলে না, কেউ যদি মন থেকে ভগবানের কাছে কিছু চায় সে অবশ্যই সেটা পাবে। বামনদেব মনে মনে বলে দিয়েছিলেন তথাস্তু। যখন বলিকে ছলনা করা হলো, তখন রত্নমালা বলছে, এমন ছেলেকে আমি বিষ খাওয়ায় মারতাম।
ভগবান তাও বললেন তথাস্তু, কারণ ভগবান কারো ইচ্ছা অপূর্ণ রাখেন না। গীতাতে উনি স্পষ্ট বললেন যে কি, যে আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেভাবেই ভজনা করি। হ্যাঁ, ये यथा मां प्रपद्यन्ते तांस्ततैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वशः। এবার পুতনা বলছে কি, ছাড় ছাড় বলছে না, আমাকে ছাড়িয়ে দে। আমি যে জন্ম জন্মান্তর কি কি বলে শুরু করেছিলাম, যে আমরা যদি এত সুন্দর মানব জন্ম পেয়েছি এটা দুর্ভাগ্যের দিকে নেই, তাহলে কর্মফল দুর্ভাগ্যের দিকেই যাবে। আর যদি এটা সৌভাগ্যের দিকে বা কর্ম সৌভাগ্যের দিকে নেই, তাহলে সেটা সেদিকেই যাবে। আমাদের কর্মের উপর ডিপেন্ড করবে আমাদের ভাগ্য। ভাগ্য কপালে লেখা থাকে না, ভাগ্য কর্মের দ্বারা নির্ধারিত হয়। তা আমি যেমন কর্ম করব, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তেমনই কর্ম আমাকে সেই কর্মের অনুযায়ী ফল ভোগ করতে হবে। তখন এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমি আর অভাগিনী হয়ে দুর্ভাগিনী হয়ে থাকতে চাই না, আমি এবার পরম সৌভাগ্যবতী হতে চাই, আমার ভগবন্ধন ছাড়িয়ে দে। গোপাল তখনও বললেন তথাস্তু। গোপালের কিচ্ছু এসে যায় না আপনি তার কাছে কি চাইবেন, কিন্তু আপনি ফলটা যদি খারাপ কিছু যদি চান, ফল তো খারাপ ফলই পাবেন। কি বলছে, সন্তান হওয়ার জন্য, তারপর কি বলছে, বিষ খাইয়ে মারবে, ওখানেও তথাস্তু বলছে। এবার যখন বলছে ভববন্ধন ছাড়িয়ে দে, ওখানেও উনি তথাস্তু বললেন। পুতনার যখন মৃত্যু হয়ে গেল, ওই দেহটাকে, এত বড় দেহ চিতাতে তোলা যাচ্ছিল না, সে তখন কি করলো, সব ব্রজবাসীরা তাকে খণ্ড খণ্ড করে কেটে চিতাতে তুলেছে। যখন সেখানে চিতা প্রজ্বলিত হলো, নর্মালি কোনো দেহকে যখন দাহ করা হয় শরীর থেকে দুর্গন্ধ বেরোয় কিনা, তখন সেই পুতনার দেহের থেকে চুয়া চন্দনের গন্ধ বেরোচ্ছে। কেন? কারণ ওই যে যাকে ভগবান ধরেছেন, স্পর্শ করেছেন, তার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে গেছে। একটা কথা বলছিলাম, আমাদের নয়ন কখন সার্থক? যখন আমরা ভগবানকে দেখব। আমাদের জীবন কখন সার্থক? যখন ভগবানের দৃষ্টি আমাদের উপর পড়বে। তা আমাদের দৃষ্টি ভগবানের দিকে পড়লে নয়ন সার্থক, আর ভগবানের দৃষ্টি আমাদের উপরে পড়লে আমাদের জীবন সার্থক। পুতনার সেটাই হয়েছিল। এবং সেই পুতনা মৃত্যুর পর তার কোথায় যাওয়া উচিত ছিল? সে যে কর্ম করেছে, নরকে যাওয়া উচিত ছিল কিনা, কিন্তু গোপাল তাকে মায়ের আসনে বসিয়ে দিলেন, মাতৃগতি দান করে দিলেন। কোন সময় যখন গোবিন্দ আবার লীলা করবেন, তখন মা যশোদার দরকার পড়বে, তখন এই পুতনা পৃথিবীর যে কোনো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তো এই যে কোনো একটা ব্রহ্মাণ্ডে সেই পুতনা সেখানে মা যশোদা হয়ে জন্মগ্রহণ করবেন। ওই বলছিলাম বিনিময়, আপনি আমাকে ভালো কিছু দিলে আমি আপনাকে ভালো কিছু দেব, এটাই সংসারের বিনিময়। কিন্তু ভগবানের বিনিময়টা এমন নয়, বরং ভগবানের সাথে শত্রুতা করলেও তাকে পাওয়া যায়। ভগবানের সাথে শত্রুতা করলেও মারতে এসেও মা হওয়া যায়। তো ভগবানের বিনিময় আর মানুষের বিনিময় কখনো এক হতে পারে না। সুতরাং সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা কি ভক্ত হয়ে পরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হব, নাকি আমরা অখাদ্য কুখাদ্য খেয়ে অপরের পিছনে লেগে অবৈধ পথে অর্থ উপার্জন করে অসৎ পথে থেকে আমাদের জীবনটাকে নরকের দিকে নেব। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এই বলে আর অগ্রসর হচ্ছি না। এই কথাতে যদি কোনো আপনাদের মনে কষ্ট হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই দেওয়া হলো বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।